অঙ্কিতা আসলে আমার সৎ মেয়ে। আমার মা সেকেন্ড টাইম বিয়ে করেনি কারণ আমার মায়ের বয়ফ্রেন্ড রয়েছে। আমাদের ইউটিউব ইনকাম হচ্ছে। আমাদের জীবনে খুবই বড় একটা দিন আসতে চলেছে। নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার নিউ কিউএনএ ভিডিও, মানে 100K স্পেশাল কিউএনএ ভিডিও। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চাই। তুমি এটা ওপেন করো মা। এই দেখো গাইস, আমাদের 100K স্পেশাল প্লে বাটন। আর এটা এত তাড়াতাড়ি পাওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তো মানে অনেকটা কম সময়ের মধ্যে আমরা এই প্লে বাটনটা পেয়ে গেছি। তো চলো এবার শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চেন করেছে অনুষ্কা সামন্ত, যে জেঠিমা এত তাড়াতাড়ি কি করে 1 লাখ সাবস্ক্রাইবার কি করে হলো? এটা একান্ত তোমাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। প্রথম দিন থেকে, যবে থেকে আমি ভিডিও করা শুরু করেছি, তোমরা আমাদের পাশে থেকেছো, এত সাপোর্ট করেছো। কিভাবে যে এত তাড়াতাড়ি আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তো নেক্সট কোয়েশ্চেন করেছে রিঙ্কু রয়, বলছি কাকিমা অঙ্কিতাদির স্কিনটা কালো হয়ে গেছে, কিছু করো প্লিজ। দেখো, এখানে আমি কি করব? ওকে মাসের 30 দিনের মধ্যে 20 দিন ওকে ভিডিওর ক্ষেত্রে বাইরে থাকতেই হয়। ওকে রোদে এতে ঘুরে ভিডিও করতে হয়। আমরা তোমাদের কাছে যদি কোনো ঘরোয়া টিপস থাকে তো হ্যাঁ। কমেন্টে দাও। নেক্সট কোয়েশ্চেন করেছে তৃষা সিংহ রয়, বলেছে আন্টি আমার কিছু কোয়েশ্চেন আছে, একটু উত্তর দিও। আমি তোমাদের চ্যানেলের ভিডিও সেই প্রথম দিন থেকে দেখছি যখন তোমাদের 1K সাবস্ক্রাইবার ছিল। বিগ কংগ্রাচুলেশন ফর 100K। থ্যাংক ইউ Thank সো you. মাচ। আমার কোয়েশ্চেনগুলো হলো, তোমার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট কালার হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তোমার ফেভারিট কালার? আমার ফেভারিট কালার হচ্ছে রেড। তুমি এত ইয়ং কিভাবে? তোমাকে তো তোমার মেয়ের দিদি লাগে, মা নয়। তো বলো, সেই সিক্রেটটাও বলো। তোমরা সবাই জানো, আমি আগেও বলেছি যে আমার খুব কম বয়সে বিয়ে হয়ে যায়, খুব কম বয়সেও ছেলে মেয়ে হয়ে যায়। ওর সাথে আমার 15 বছরের ডিফারেন্স, ওই জন্যই হয়তো বয়সের, ওই জন্যই হয়তো মানে ওর দিদি মনে হয়। নেক্সট কোয়েশ্চেন করেছে এসকে অফিসিয়াল ওয়ার্ল্ড, যে কাকিমা তোমার এজ কত? মেয়েদের এজ বলতে নেই গাইস, বলবো না, বলা যাবে না। তুমি বলতে যাচ্ছিলে কেন এটা? তোমার বাবা কি করেন, বিজনেস নাকি জব? তো বিজনেস করতো আমার বাবা। আমার বাবা মারা এখন নেই, গেছে। মারা গেছে, অনেক বছর আগেই মারা গেছে, তবে বিজনেস করতো। আর তোমার বর কি করতেন, বিজনেস নাকি জব? হ্যাঁ, আমার হাজবেন্ডও বিজনেসই করতো। আর কাকিমা তুমি কি কেক বানানো কোথাও কি শিখেছো? আমি ইউটিউব থেকে কিছুটা শিখেছি, আর আমাদের বাড়ির কাছে আমি একটু কোর্স করেছি কেকের। অঙ্কিতা ভেজ খায়, তাহলে বাড়িতে কি ভেজই হয় শুধু? অঙ্কিতা ভেজ খায়, তোমরা সবাই জানো। প্রথমে আমি ওর ভেজ রান্না করি, তারপরে আমাদের নন ভেজ করি। আমরা ও বাদে আমরা সবাই নন ভেজ খাই। নেক্সট একটা র্যাপিড ফায়ার আছে, কোশ্চেনটা করেছে অনিশা। সে জিজ্ঞেস করেছে গার্ল না বয়। দেখো, মায়ের কাছে ছেলে মেয়ে দুটোই সমান, আমার কাছে আমার ছেলে মেয়ে দুটোই সমান। এটা একদম মিথ্যে, এটা হবে বয়। না, এটা একদম মিথ্যে গাইস, ওটা এটা আমি ভুল। জানি। ওটা ওর ধারণাটা ভুল, ঠিক আছে? এটা হবে ফেভারিট ইউটিউবার আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে ফেভারিট। ও আচ্ছা, মোমো না বিরিয়ানি? বিরিয়ানি। আমি আগেই বলেছি আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। শাড়ি না কুর্তি? লিপস্টিক না কাজল, ওটা একটা আছে। হ্যাঁ, লিপস্টিক। আমার লিপস্টিক লাগাতে ভালো লাগে। শাড়ি না কুর্তি? শাড়ি। কংগ্রাচুলেশন ফর 100K আন্টি, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ Thank সো you. মাচ। কোয়েশ্চেন করেছে কাকিমা তোমার পছন্দের কাজ কি? দেখো, সারাদিন তো কাজকর্ম নিয়েই, মানে সংসারে যাবতীয় কাজ আমাকে একা করতে হয়, ওই নিয়েই ব্যস্ত থাকি। তবে ফাঁকা পেলে, সুযোগ পেলেই আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি। ওইটাই আমার সব থেকে পছন্দ। অঙ্কিতা দি ইউটিউবার না হলে কি বানাতে? দেখো, সেইভাবে আমি ওকে কোনোদিন করিনি যে তো এটা হতে হবে সেটা হতে হবে। আমি ওর উপরেই সব কিছুটা ছেড়ে দিয়েছিলাম যে ওর যেটা পছন্দ সেটাই করুক। এটা সত্যি, মানে মা বলেনি যে তোকে ডাক্তার ডাক্তার হতে হবে বা বা টিচার হতে হ্যাঁ, হবে, এরকম সেরকম কোনো কিছু ব্যাপার বলেনি। ছিল না। তো নেক্সট কোয়েশ্চেন করেছে আপনি ইউটিউব শুরু করার পেছনে কি অনুপ্রেরণা পেয়েছিলেন? সবই তোমাকেই করেছে, আমাকে কিছু কোয়েশ্চেন করেনি। তো তুমিই বলো। অনুপ্রেরণা বলতে, আমার মেয়ে তো প্রথম থেকেই ভিডিও করতো ইউটিউবে, আমিও কিছু কিছু এতে থাকতাম। এবার আমার মনে হলো যে আমি মানে ও অনেক সময় বাড়িতে থাকে না, এদিক ওদিক মানে ভিডিওর ক্ষেত্রে বেরিয়ে যায়, একা একা বোর হই। আমি ভাবলাম আমিও আস্তে আস্তে শুরু করি, দেখি তোমরা পছন্দ করো কি না। করে ওই আমি শুরু করলাম, দেখলাম না তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো। মানে অনুপ্রেরণা বলতে আমাকে দেখেই শুরু হ্যাঁ, করেছে, আমার মেয়েকে এটাই দেখে আমি বলতে শুরু পারো। করেছি। প্রথম ভিডিওর অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম ভিডিওর অভিজ্ঞতা বলতে খুব তো মানে এক্সাইটেড ছিলামই, আর একটু ভয়ও লাগছিল যে কি জানি আমি ঠিক পারবো কি পারবো না। আমি সেরকমভাবে কোনোদিন আগে করিনি। দেখলাম যে না, আমি যেরকম করছি প্রথম দিন থেকে তোমরা আমাকে সাপোর্ট করেছো। শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? সংসারে যাবতীয় কাজ কর্ম করে ওই সময় বার করাটাই আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, যে টাইম বার করে ভিডিওটা
কোন ফাঁকে আমি করবো। সেটা এখনো করতে পারে না, টাইম ম্যানেজমেন্ট করে মানে সংসারের কাজ সামলে এখনো ভিডিওর জন্য টাইমটা খুব মানে সে নয় রাতের হ্যাঁ। বেলা নয় ভোরবেলা এরকম সময় বের করে। যাই হোক, এটা এখনো একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। তোমার চ্যানেলটা গ্রো করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মনে করো তুমি? অডিয়েন্সের ভালোবাসা, তোমাদের ভালোবাসা না থাকলে কোনোটাই সম্ভব হতো না। কোন ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট ছিল? সেরকম আমার ওরকম কিছু ভিডিও আমার ছিল না। মানে আমাদের চ্যানেলে ভিডিও যবে থেকে পোস্ট করা শুরু করেছি সেদিন থেকে তোমরা এত আমাদের ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো। আমাদের মনে হয় একদিনেই 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো, একদিন বা দুদিন টাইম লেগেছিলো, অনেক কম সময়ের মধ্যে সব কিছুটা কমপ্লিট হয়ে যায় আমাদের। যাই হোক, নতুন ইউটিউবারদের জন্য আপনার কি পরামর্শ দেবে? আমি একটা পরামর্শ দিতে পারি যে মন দিয়ে কাজ করো, ধৈর্য ধরো, ধৈর্যটাই মেন কথা, হাল ছেড়ো না। আর কে কি বললো, ভালো বললো কি খারাপ বললো, ওটা কানে নিও না। অনেকে অনেক কিছু বলবে, লোকের কাজই হ্যাঁ লোকের বলা। কাজই হচ্ছে বলা, ওটা কানে নেবে না। মন দিয়ে কাজ করো, ধৈর্য রাখো, তাহলেই সব কিছু তোমরা সফল হবে। তো নেক্সট কোয়েশ্চেন করেছে আমাকে, অঙ্কিতা দি কি মামার বাড়িতে থাকে? না, আমি মামার বাড়িতে থাকি না, আমি আমার বাবার বাড়িতেই থাকি সে ছোটোবেলা থেকেই। অঙ্কিতা দির ফেভারিট অ্যাক্টর কে? ওরকম কেউ নেই যে যাকে দেখে মনে হয় আমি এর মুভি দেখতে পছন্দ করি, সেরকম কেউ নেই, সবার মুভি আমার ভালো লাগে। অঙ্কিতা দি যদি ইউটিউবার না হতো তাহলে কি হতো? আমি যদি ইউটিউবার না হতাম তাহলে টিচার হতাম, বাচ্চাদের পড়াতাম। আর আন্টি, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে হাওড়ায়। তোমাদের খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যাবে, থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট কোয়েশ্চেন করেছে কাকিমা দিদি, জানি না এই কমেন্টটা চোখে পড়বে কি না, তবু বলছি প্লিজ আমার কমেন্টটা নিও, তোমাদের ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম কোয়েশ্চেন করেছে দিদি, আর তুমি কখনো ঝগড়া করো? সব ঘরেই একটু আধটু তো হয়, তবে সেরকম বড় কিছু না। মানে মায়েরা তো বকবেই, মানে ওরকম ছোটোখাটো টুকটাক হ্যাঁ। ঝামেলা লেগেই থাকে আমাদের। যাই হোক, দিদি তোমাকে কোনো দিন রান্না করে খাইয়েছে? না গো, আমি আমার মেয়েকে কোনোদিন রান্না আজ পর্যন্ত করেনি, আর করতে আমি দিই না। ব্যাপারটা হচ্ছে আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না, বলে যে না এখন করার তোর বয়স নয়, যখন বয়স হবে তখন করবি, এখন কিছু শিখতে হবে। আমার ভয় লাগে যদি কিছু হয়ে যায় গ্যাসের সামনে, আমার কিছু পারে না তো, মেন কথা ওইটাই আমি ভয় পাই। ওটাই তো আমাকে মা হ্যাঁ। শেখায়ও না, আর তার উপর আমি গ্যাসও ঠিক মতন জ্বালাতে পারি না। ও সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যাবে, আমিও কিছু পারতাম না, কিন্তু এখন তো সবই করছি, ও শিখে যাবে। এটাই আমাকে কি বলবো, আলাদাই লজিক মায়ের কাজ করে। দিদি যখন কাজের ক্ষেত্রে বাইরে যায় তখন তোমার খারাপ লাগে না? সব থেকে বড় কথা, খারাপ লাগে না, ভালোই লাগে যে একটা কাজে ও যে সুযোগটা পাচ্ছে, সব বাইরে বাইরে একা একা যাচ্ছে, ভালো লাগে। কিন্তু তাও সারাদিন পর ওই যে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, ও না থাকলে এটা একটু খারাপ লাগে, একা হয়ে যায় একটু। ও থাকলে সবসময় পাশাপাশি থাকে তো। তো দিদির বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবে তো? অবশ্যই করব। তো নেক্সট আরও একটা র্যাপিড ফায়ার এসেছে, যেটা হচ্ছে কংগ্রাচুলেশন কাকিমা, প্লিজ আমার কোয়েশ্চেনটা নিও। র্যাপিড ফায়ারে রয়েছে বিরিয়ানি অর মোমো, এটা আমি বলছি, আগেরটা তুমি বলেছো, সেটা আমি বলছি। ঠিক আছে গাইস, আমি তো এখন যেহেতু যবে থেকে ভেজিটেরিয়ান হয়ে গেছি, আমি না বিরিয়ানি খেতে পারি না মোমো খেতে পারি রাস্তা থেকে কিনে, তো আমাকে চুজ করে করে খেতে হয়। মা বানায় ঘরে, সেইখানেই খাওয়া হয়, রাস্তা থেকে কিনে খাওয়া হয় না। কিন্তু মোমোটা আমি পেয়ে যাই ভেজ, তাই মোমো। শাড়ি আর কুর্তি, মানে ডিপেন্ড করছে যে কি আছে, কি ফেস্টিভ্যাল হচ্ছে, কি রয়েছে তার উপর ডিপেন্ড করছে। ইউটিউব আর ফেসবুক? ইউটিউব, কারণ ইউটিউবেই আমি সব কিছুটা আমার স্টার্ট হয়। কিন্তু যদি তুমি টাকার দিক থেকে দেখতে চাও তাহলে ফেসবুক। দুর্গা পূজা আর কালী পূজা দুটোই, বোথ, কোনোটাকেই আমি বলতে পারবো না। হ্যাঁ, দুর্গা পূজা একটু বেশি দিন যেহেতু থাকে তাই বেশি মজা হয়, আর কালী পুজো তো দুদিনেই শেষ হয়ে যায়। কিন্তু কালী পুজোতেও প্রচুর মজা করি আমরা, প্রচুর বাজে টাজি ফাটাই, প্রচুর এনজয় করি। কাকিমা, অঙ্কিতাদির বিয়ে কবে? আমার মা বলতে চায় না, কিন্তু আমি বলছি। এই কোয়েশ্চেনটা দেখে আমার একটা কথা মাথায় এলো, এই মাসের মধ্যেই কিন্তু আমাদের জীবনে একটা বড় কিছু সুখবর হতে চলেছে। তো এখন বলছি না কি, পাশে থেকো, আস্তে আস্তে সব কিছুটাই জানতে পারবে। কাকিমা, আপনার নাম কি? আমার মায়ের নাম হচ্ছে মৌ দে। নেক্সট কোয়েশ্চেন করেছে, মানে এই কোয়েশ্চেনটা আমি প্রচুর দেখতে পাই, মানে প্রত্যেকটা কমেন্টে একবার হলেও এই কোয়েশ্চেনটা করা হয়েছে যে আমাদের মান্থলি ইনকাম কত আর হায়েস্ট কত হয়েছে। আর বলছি তোমাদের কোন অ্যাপে ভিডিও এডিট করো, প্লিজ আমার কোয়েশ্চেনগুলো নিও, লাভ ফ্রম বাঁকুড়া। তো আমাদের মান্থলি ইনকাম সেরকমভাবে এখনও কিছুই হয়নি, মানে জানি না বললে বিশ্বাস করবে কিনা, কারণ আমাদের শর্ট ভিডিও বানাই আর মায়ের চ্যানেলে শর্ট ভিডিও খুবই কম হয়। হ্যাঁ, প্রমোশন থেকে আমরা টাকা পাই, কিন্তু ইউটিউব থেকে খুব কম লেভেলের টাকা ইনকাম হয়। মানে ইউটিউবে তোমার টার্গেট হচ্ছে $100, তো $100ই তুমি ধরে নাও।
আর আমরা ভিডিও এডিট করি হচ্ছে ইনসার্ট বলে একটা অ্যাপ থেকে। এই কোয়েশ্চেনটাও আমি দেখলাম অনেকেই করেছে যে আমার মা সেকেন্ড বিয়ে করেনি কেন, আমার মায়ের কি বয়ফ্রেন্ড আছে? তুমি কি বলবে না? আমি না বলবো। তুই বল। তো আমার বাবা মারা যাওয়ার পর আমার মা পুরো ফোকাসটাই, তার পুরো লাইফটাই আমাদের উপরে দিয়ে দিয়েছিল। প্রচুর স্ট্রাগল করে, প্রচুর খেটে পরিশ্রম করে তারপরে আমাদের বড় করে। আর তার মাঝখানে বিয়ের অফার পায়নি এরকম নয়। আমার বাবা যখন মারা যায় মা বিয়ের প্রচুর অফার পেয়েছিল, ঠিক আছে, তখন মায়ের বয়সটাও কম ছিল, কিন্তু আমরাও ছোট ছোট ছিলাম, কিন্তু কেউ আমাকে আর আমার ভাইকে নিয়ে মাকে বিয়ে করতে রাজি ছিল না। আর আমার মায়ের কাছে ফার্স্ট প্রায়োরিটি আমি আর আমার ভাই ছিলাম, সেই কারণেই আমার মা বিয়ে করেনি। আর এখন তো কোনো প্রশ্নই উঠছে না, কারণ আমরা অনেক বড় হয়ে গেছি। যদি করার হতো তখনই করে নিত, যদি ওরকম মেন্টালিটি থাকতো। তো এটাই হচ্ছে রিজন, কারণ আমার মা সেই মোমেন্টে আমাদের চুজ করেছিল তার পুরো লাইফটাকে আমার মনে হয় শেষ করে দিয়ে। তো এটাই হচ্ছে রিজন। আর আমার মায়ের কোনো বয়ফ্রেন্ড নেই, এইসব ফালতু কমেন্ট তোমরা করো না। আমার ভাইকে দেখছিলাম একটা ভিডিওতে, তোমরা হয়তো আমার ভাইকে চেনো, কিছু কমেন্ট করো না, যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম। তো আই থিঙ্ক সবার কোয়েশ্চেনই আমরা নিয়ে নিয়েছি। আর 100K স্পেশাল আমাদের Q&Aটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলে একটা খুব বড় কিছু হতে চলেছে, তো তোমরা পাশে থেকো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার সমস্ত কিছু করে নিও। হ্যাঁ, যাদের কমেন্টগুলো এবারের Q&Aতে নিতে পারিনি, প্লিজ কেউ রাগ করো না, নেক্সট টাইম অবশ্যই নেব, একদম চাপ নিও না আর রাগও করো না। আশা করছি তোমাদের সব কোয়েশ্চেনের উত্তর আমরা দিতে পেরেছি। তো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। হ্যাঁ। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।